আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জান্নাতস রেসিপি ফ্রম দ্য ওয়াদুজ্জামান চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। চলুন এই গরমে টুসটুসে পাকা মিষ্টি আম দিয়ে তৈরি করে ফেলি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফালুদা। দোকান থেকে কেনা ম্যাঙ্গো জেলির প্যাকেট বাড়িতে নেই তো কী হয়েছে, ঘরেই বানিয়ে ফেলি হলুদ রঙের ভ্যানিলা জেলি। প্রথমেই আমি দুধের মিশ্রণটি তৈরি করে নেব। একটি সসপ্যানে আধা লিটার দুধ নিয়েছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি এবং 1/4 কাপ পাউডার মিল্ক। এখন এগুলোকে একসাথে মিশিয়ে মিডিয়াম হাই হিটে বলক তুলে নেব। 10 মিনিট পরে বলক উঠে এসেছে। এখন আমি চুলার জালটা মিডিয়াম করে দিব এবং আরও 10 মিনিট এটাকে নেড়ে চেড়ে জাল দিয়ে একটু ঘন করে নেব, যাতে চিনি থেকে যে পানিটা বের হয়েছে তা চলে যায়। চুলা বন্ধ করে দিয়েছি এবং দুধের মিশ্রণটি একটি পাত্রে ঢেলে রাখছি। এটি ঠান্ডা হলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। এটাকে একপাশে রেখে এখন আমি চলে যাচ্ছি সাগু ভেজাতে। সাগু ভেজানোর আগে আমি 2 চা চামচ তোকমা দানাকে হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখছি। বেসিল সিড না থাকলে পরিবেশনের আগে রাতে আপনি চিয়া সিডও ভিজিয়ে রাখতে পারেন। এখানে আমি হাফ কাপ সাগু নিয়েছি। ছোট দানার সাগু নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এটাকে 1 কাপ পানি দিয়ে প্রায় 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এদিকে চুলাতে মিডিয়াম হাই হিটে 8 কাপ পানি ফুটতে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রাইস ভার্মিচেলি। এর পরিবর্তে আপনি যে কোনো ধরনের নুডলস ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের কোকোলা নুডলসটা এতে খুব ভালো কাজ করে। তবে যে নুডলসই ব্যবহার করেন সেদ্ধ হতে 8-10 মিনিটের বেশি লাগার কথা না। আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। একটি সসপ্যানের উপরে আগে থেকেই ছাঁকনি দিয়ে রেখেছিলাম, সেখানে এটা ঢেলে নিচ্ছি। নুডলস সেদ্ধ করা পানি আমি ফেলে দেব না, এর মধ্যেই আমি সাগু সেদ্ধ করব। পানিটা আবার মিডিয়াম হাই হিটে চুলায় বসিয়ে দিচ্ছি এবং নুডলস ছাঁকনির মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে সহজে ঠান্ডা হয়ে যায় এবং দলা পেকে না যায়। পানি আবার ফুটে উঠেছে। সাগু যেহেতু আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাই এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। 5 মিনিটের মধ্যেই সাগু ফুটে উঠেছে এবং এটা ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে। ক্রমাগত আরও 2 মিনিট নেড়ে সাগুগুলো যখন এরকম ট্রান্সপারেন্ট দেখা যাবে তখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আসলে সাগুর ধরনের উপর নির্ভর করে এটা সেদ্ধ হতে 5 থেকে 15 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। সিঙ্কের ট্যাপের নিচে আগে থেকেই একটি পাত্রের মধ্যে আমি ছাঁকনি দিয়ে রেখেছিলাম, সেখানেই আমি সাগুটা ঢেলে নিচ্ছি এবং ঢালার পরপরই ট্যাপের নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। এর ফলে সাগু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না এবং ঝরঝরে থাকবে। পানির মধ্যেই ছাঁকনির উপরে সাগুকে ভিজিয়ে রাখছি। 200 ml নর্মাল তাপমাত্রার পানির মধ্যে 2 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে চুলায় মিডিয়াম হিটে 3 মিনিটের মতো জাল করে নিব। এটি ফুটে কিছুটা ঘন এবং ট্রান্সপারেন্ট হলে সাথে সাথে একটি পাত্রে ঢেলে জেলি জমাতে দিব। সবুজ রঙের জেলি তৈরির জন্য আমি দোকান থেকে হালাল একটি জেলি পাউডারের প্যাকেট কিনেছি, অর্থাৎ এখানে কোনো জেলাটিন নেই। প্যাকেটের নির্দেশনা অনুযায়ী আমি জেলি পাউডারের মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি। জেলি পাউডারকে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে এই পাত্রেই আমি জেলি জমাতে দিব এবং ঠান্ডা হয়ে গেলে পাত্র দুটোকে রেফ্রিজারেটরে রেখে দিব। প্রায় আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে জেলির পাত্র দুটোকে বের করে নিয়েছি এবং এখনই যেহেতু ফালুদা পরিবেশন করব, তাই এগুলোকে স্কোয়ার শেপ করে কেটে নিলাম। ফালুদা পরিবেশনের সময় একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, দুধের মিশ্রণ থেকে শুরু করে ফালুদার সব ধরনের উপকরণ যেন ঠান্ডা অবস্থায় থাকে। এখন আপনাদেরকে আমি ফালুদা পরিবেশন করে দেখাচ্ছি। সার্ভিং বলে ছোট ছোট টুকরো করে রাখা আম দিয়ে দিলাম। ফ্রিজ থেকে বের করে ঘন দুধের মিশ্রণটি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা পাকা আম ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, এখন সেই ম্যাঙ্গো পিউরি এখানে কিছুটা দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা নুডলস এবং সাগু দিয়ে দিচ্ছি। আবারও কিছুটা পিউরি দিয়ে সবুজ এবং হলুদ জেলি দিয়ে সাজিয়ে দিচ্ছি।
হলুদ রঙের ভ্যানিলা জেলি আমের সাথে বেশ মানিয়ে যায়। আসলে ফালুদা সাজানোর ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে সাজাতে পারেন। ভিজিয়ে রাখা তোকমা দানা বা বেসিল সিডস দিয়ে দিলাম এবং ভ্যানিলা আইসক্রিমের সাথে বেসিল লিভস দিয়ে সাজিয়ে দিলাম। আজকের পুষ্টিকর ম্যাঙ্গো ফালুদাটা আপনারা আশা করি বাড়িতে বানাবেন এবং রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক বা শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।